রাষ্ট্র ইসরায়েলের বন্ধু, ইসরায়েলের অবস্থা খারাপ। যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধু, ইউক্রেনের অবস্থা খারাপ। যুক্তরাষ্ট্র তাইওয়ানের বন্ধু, তাইওয়ানের অবস্থা খারাপ হইতে আর সময় লাগবে না। এখন দেখেন যুক্তরাষ্ট্র আমাকে হতভাগা বাংলাদেশের বন্ধু। আমাকে যে কপালে কী আছে শুধু আল্লাহই জানে, আর কেউ জানে না। ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু বললে উনি খুশি হওয়ার কিছু নাই। আপনার অজাগর সাপ যদি কারো বন্ধু হয় এতে খুশির কিছুই থাকে না। দেখেন ওনার দ্বিতীয় বর্ষা হইল গিয়া সমন্বয়ক। সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত। দেখেন এমন কিছু আছে যা আমলি করছে এরা করে না। আমলি সরকার যা যা কিছু কইরা টেররিস্ট হয়েছে, মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা স্বৈরাচার হয়েছে, তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে। ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয়, কেউরে বদলি করে, কেউরে আলটিমেটাম দেয়। আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে। এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায়। এরা কেউরে তো মানুষই মনে করে না। আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ। এরা যা চায় তাই হয়ে যায়, বুঝছেন? এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে। ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি। দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফলাইন বাঁচে না। এই সমস্ত অন্তর্বর্তী বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলবো না। ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলা দিয়া দেশের হাল ছাইরা চলে যাওয়াটা। ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না। উনি যদি ভদ্র আর জ্ঞানী লোক হন, উনি চলে যাওয়াটাই বেটার। দেখেন ওই ওনার যথেষ্ট সম্মানও আছে, টাকা পয়সাও আছে। ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না। এই জায়গায় যদি কেউ আসে তার চরিত্র ঠিক থাকে না। এই ভদ্রলোক এই জায়গায় আইসা চরম ভুল করছে। ওনার এখন চলে যাওয়াটাই সবচেয়ে বড় বেটার। যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইসেন, আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন চলে যাইতে হইব। দেখেন এটা একদম সত্য। উনি তো ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন আছে না, ওনার খুব ভালো বন্ধু। ওই জায়গায় ওনার কপাল ফুটছে। এখন প্রধানমন্ত্রী হয়েছে, হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প, মানে রিপাবলিকানরা। অন্ত ওনার শুধু রেড অ্যালার্ট আসতেই থাকবো। ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা, আপনার স্যানশন, সেনাবাহিনী, র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র। বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া। ওনার যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আইসে, আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ চলে যাইতে হইব। এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইব, তাহলে কোনো একটা উসিলা দিয়ে এমনই কিন্তু ওনার চলে যাওয়া উচিত, কারণ ওনার যাইতেই হইব। দেখেন এই যে সমন্বয়কের কথাটা আমি আবার বলি। সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল, বিএনপিও বড় দল। কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না, সব এরা, মানে এরা পুরো বাংলাদেশটা লিড দিব। এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা। আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না, তো এগুলো জিগেলে বলে কি যে আমরা দেশ তো আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি নাই, বিএনপির জন্য যুদ্ধ করি নাই, জামাতের জন্য যুদ্ধ করি নাই। তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লেগে? দেশটাকে আপনি চালাবেন? আরে ভাই আপনারা জ্ঞানী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, এটা সত্য। তো যদি আপনি জ্ঞানী হন, তাহলে আপনি ওই নাসার সায়েন্টিস্ট হন, ভালো কথা। আপনি বড় প্রকৌশলী হন, বড় ইঞ্জিনিয়ার হন, এই জায়গায় আপনার কি? যে বিষয়ে আপনি বোঝেন ওই বিষয়ে তো আপনার মাথা ঘামানোর দরকার নাই। এটা রাষ্ট্রীয় ব্যাপার। আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন, এখন যারা দেশ চালাইতে পারে, দেশ চালাইতে সক্ষম, তারা দেশ চালাইবে। আপনার এই জায়গায় কি? আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে? আপনি কি সবার বাপ মা? আপনি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিচ্ছেন, জাতীয় পার্টি নিষেধাজ্ঞা দেন। কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো, ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব। এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন? আরে ভাই আপনি তো মাছ রাঙ্গা, আপনি খাইবেন ছোটো ছোটো ফুটি মাছ। আপনি তো বোয়াল মাছ, কোরাল মাছ হলে ভালাবালি করলে লাভ হইব না। এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা। দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় হইব, ভারতের কিছু না তো ভারতে যা ওনার জায়গা পাইছে, এই সমন্বয়করা ওই জায়গাও পাইব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, একই বক্তব্য রাখলেন শাহাবুদ্দিন চুপ্পু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর একটি পরিকল্পনা কিংবা এইটা নিয়ে কাজ করতেছে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এবং বর্তমান সাধারণ জনগণ আসলে কাকে চাচ্ছে? আপনারা অনেকেই জানেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি কিংবা যে অবস্থা, এতে আসলে বাংলাদেশের বর্তমান মানুষের বেঁচে থাকা অনেক বড় একটা চ্যালেঞ্জিং একটা ইস্যু হয়ে দাঁড়াইছে, তাই নয় কি? একের পর এক বাংলাদেশে হামলা মামলা, শুধু এটাই না, আজকের পরে মানে আজকে যে ঘটনাটা ঘটে, বিশেষ করে এই ঘটনার পরে বাংলাদেশে
তুমুল একটা মনে করেন সমন্বয় এবং উপদেষ্টা মন্ডলীদের যে সরকার আছে, অন্তর্বর্তীকালে সরকার বা উপদেষ্টারা, তাদের ভিতরে বাংলাদেশের আপনার জনগণের মাঝে আর কি যে পরিমাণ আসলে ভাই হট্টগোল বা গন্ডগোল লাগছে, আমার মনে হয় এটা মানে কাটিয়ে সারতে এপার ওপার হয়ে যাবে উপদেষ্টাদের। কিভাবে? সেটি হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী আপনার সমন্বয়কদের আঘাতে তার কপালে এই জায়গাটার ভিতরে আপনার 4 থেকে 5টা শিলি লাগে। যখন নাকি তিনি মনে করেন আপনার থানায় যায় বিচার নেওয়ার জন্য সমন্বয়কদের বিরুদ্ধে কিংবা উপদেষ্টাদের বিরুদ্ধে, তার কমপ্লেন আপনার নেওয়া হয় না। শুধু এটাই না, বর্তমান বাংলাদেশের প্রতিটি জনগণের বক্তব্য একই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, রিস্কালা থেকে শুরু করে সবাই একই কথা। কেন একই কথা? কারণ বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এইটা ভাই কখনো সাধারণ মানুষ মেনে নিবে না। কারণ যে নাকি দিন আনে দিন খায়, সে কিভাবে এটা মেনে নিবে? শুধু এটাই না, 1971 সালের যুদ্ধকে তারা অস্বীকার করে, মাওলানা ভাসানী সাহেবের যে ছিল সেটাকে তারা অস্বীকার করে, সোহরাওয়ার্দীর মনে করেন অস্বীকার করে। তারপরে আপনার আরো যে মনে করেন আমাদের বাংলাদেশের ইতিহাসের যে বীর যে সন্তানরা ছিল, তাদের সবাইকে এই সমন্বয় কিংবা উপদেষ্টাকারীরা অস্বীকার করে। বর্তমান আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব তিনি যে কথাটা বললেন, যে এই কথাটা আসলে কোন আপনার কথার প্রসঙ্গে বলছে? সাধারণ মানুষের বর্তমান এই বেহাল দশার দেখেই শাহাবুদ্দিন চুপ্পু এই কথা বলছে। একের পর এক এটা কখনো মেনে নেওয়া যায়? 2024 সালে এসে বর্তমান এই সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারা তারা স্বাধীন করছে, মানে তাদের কথা যে স্বাধীন করছে, তারা এই স্বাধীনটাকে আপনার বসাতে চায়, মানে ইতিহাস মুছে দিয়ে তারা এই স্বাধীনতাকে মনে করে বসাতে চায়। মাওলানা ভাসানী সাহেবের সেই তারা অস্বীকার করে এবং শহীদ জিয়ার যে অবদান বাংলাদেশে সেটাকে তারা অস্বীকার করে, এবং শেখ মুজিবুর রহমানের 7ই মার্চে যে ভাষণ ছিল, যেই ভাষণের মাধ্যমে নাকি বাংলাদেশের যোদ্ধারা অনুপ্রেরণা পেয়ে মাঠে নামছে এবং লাখো লাখো মা বোনেরা নিজের জীবন এবং ইজ্জত বিসর্জন করে দিয়ে এই দেশটাকে বা বাংলা ভাষার স্বাধীন করছে, তারা সমস্ত কিছুকে তারা অস্বীকার করে। এটার বিপক্ষে বর্তমান বাংলাদেশের প্রতিটি জনগণ রুঠে দাঁড়াইছে, প্রতিটি জনগণ। আপনার কি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে যদি আপনার নির্বাচন হয়, আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ নেবে, এটা 100%। কারণ বিএনপির জনাব ফখরুল সাহেব তিনি ডিরেক্ট বলছে, যখন নাকি ফখরুল সাহেবের কথা বলে তখন আপনার উপদেষ্টা বা আপনার অন্তর্বর্তীকালে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু আপনার সহমত জানান। এক পর্যায়ে তিনি এটাকে আসলে অস্বীকার করে, কিন্তু যখন নাকি আপনার মির্জা ফখরুল সাহেব বললেন যে না, কোনো রাজনৈতিক দলকে আমরা নির্বাচন থেকে বহিষ্কার করতে পারি না, সেই রাইট আমাদের নাই, সেই ক্ষমতা আমাদের নাই, এটা একান্ত আপনার বাংলাদেশের সাধারণ মানুষ ডিসাইড করবে। যখন নাকি সাধারণ মানুষ তারা চায় যে বাংলাদেশের সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ছিল বা শেখ হাসিনাই ভালো ছিল, আমরা শেখ হাসিনাই চাই বা শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম। বর্তমান বাংলাদেশের প্রতিটি জনগণের ঠিক একই বক্তব্য। আপনি কোথায় যাবেন? একের পর এক যে ধরনের হাঙ্গামা দাঙ্গামা, আপনি এগুলা কি কখনো ঠিক করতে পারবেন? এই উপদেষ্টারা কখনো কি ঠিক করতে পারবে? দর্শক বন্ধুরা, বর্তমান বাংলাদেশে যে পরিমাণ হট্টগোল লাগছে, একের পর এক মনে করেন আপনার রিস্কা আলাদের আন্দোলন, সিএনজি আলাদের আন্দোলন, গার্মেন্টস শ্রমিকের আন্দোলন, অমুকের আন্দোলন, তমুকের আন্দোলন, ট্রাক ড্রাইভারদের আন্দোলন, একের পর এক আন্দোলন আছে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন? সবাই একই কথা বলে যে শেখ হাসিনা সরকারই নাকি ভালো ছিল। আমি আসলে আর কিছু বলতে চাই না, তবে হ্যাঁ একটা কথা আমি স্পষ্টভাবে বলতে চাই যে বর্তমান এই সমন্বয়কারীরা কিংবা উপদেশে যে বাজার আছে, তাদের মনের ভিতরে ভাই কি পরিমাণ যে একটা ভয় জন্ম নিছে এই আওয়ামী লীগের জন্য, আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। তারা শুতে গেলে আওয়ামী লীগকে দেখে, খাইতে গেলে আওয়ামী লীগকে দেখে, ডানে তাকালে আওয়ামী লীগকে দেখে, বামে তাকালে আওয়ামী লীগ দেখে, মানে সারাক্ষণ তারা আওয়ামী লীগকেই দেখে। কারণ কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। কারণ আপনার সাধারণ যে জনগণ আছে তারা বলতেছে যে আগের সরকারই ভালো ছিল।
এইটা কারা আসছে, এটা তো সবচেয়ে বড় সন্ত্রাসী। এটা ভাই আমার বক্তব্য না ভাই, এটা সাধারণ মানুষের বক্তব্য। কি বলবো দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন।